সালাত ত্যাগকারী কাফের হয়ে গেছে, এই জন্য জাহান্নামে যাবে। হ্যাঁ, শিরিক করলো। কারণ কি জানেন? ফাকাত কাফারা আও আশরাকা বলা হয়েছে। কিভাবে শিরিক করলো, কিভাবে আশরাক করলো, এটা বলেন তো। কিভাবে কুফরি করলো, কিভাবে শিরিক করলো? হাওয়াকে প্রাধান্য দিয়েছে, এটা আপনি একটা বলছেন, এটাও হতে পারে। আরেকটা আসলে কি জানেন, একটা সহজ কথা হচ্ছে, ঈমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। ঈমানের পরিচয় পাই সালাতের মাধ্যমে। কোথাও যদি কোনো সালাত না থাকে, সেটা ঈমানের পরিচয় হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে অপেক্ষা করতেন, আজান শুনতে চাইতেন। আজান শুনলে তিনি সেখানে আর যুদ্ধ করতেন না। কেন? মুমিন আছে, ঈমানদার আছে। এই জন্য সালাত হচ্ছে মানুষের সালাতের আজানের পরিচয়। যেই ব্যক্তি ঈমানের পরিচয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হলো কাফের। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউন তারকুহু কুফরুন গায়রা সালাহ। সালাত ব্যতীত সাহাবীগণ আর কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করতেন না। কেউ যদি যাকাত আদায় করতে দেরি করেছে, দেয়নি, তাকে কাফের মনে করতেন না। তবে কেউ যদি সালাত ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন। বেনামাজি মুসলিম না মুসলিম নয়, আমরা দুই দল, দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম, কি করে বলেন যে কাফের, মেলা ভালো কাজ করে। আর এক দল বলছে যে না 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 না, বেনামাজি কি করে মুসলিম হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে তারা কাফের। এখন আমাদের বিবাদ মিটাবে কে? আল্লাহ মিটাবেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এই কথা নেই যে বেনামাজি মুসলিম, এই কথা দেখান তো কোথাও আছে? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে স্পষ্ট। পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফারা, কাফের হয়ে গেল। তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে, আর আপনি বলবেন যে না সে ফাসিক মুসলিম, কাফের নয়, আপনার স্পষ্ট দলিল নাই, তাহলে আপনি কমজোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ হাদিসে এসেছে, একজন বান্দা মুসলিম আর একজন কাফির, দুজনের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা। মুসলিমের পরিচয় হলো সালাত, অমুসলিমের পরিচয় হলো সালাত নেই। এই ধরনের অসংখ্য বর্ণনা এসেছে সালাতের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করবে সে কাফের হয়ে যাবে। স্পষ্ট হাদিসগুলি এসেছে। এখনো উলামায়ে কেরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সব কেনে সালাত পড়ে না। এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। ওর বাপও যদি আলেম হয় তবুও কাফের, ওর বাপ যদি কাবা ঘরের ইমাম হয় তবুও কাফের। সুযোগ নাই, ওকে কুফরি ফতোয়া থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। ও মারা গেলে আলেমদের ফতোয়া, কবরস্থানে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এক নম্বর। ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে মাটি দিতে হবে, একবারে জঙ্গলে গরু পুঁতার মতো করে পুঁতে আসতে হবে। তো ওকে নিয়ে আমার ভাবনা নাই। যারা সালাত ত্যাগ করে তারা কাফির, তারা কাফির, ইউকাফফারু ওয়া ইয়াখরুজু মিনাল মিল্লাহ, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। মরে গেলে চিরদিন তারা জাহান্নামে থাকবে,
কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না।